জিএসএম মন্ডল। আসসালামু আলাইকুম গাইস, জিএসএম মন্ডল থেকে আমি পারভেজ মন্ডল আপনাদের মাঝে হাজির হলাম বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমার হাতে যে ট্যাবটি, এটি হচ্ছে হুয়াওয়ে মিডিয়াপ্যাড 5T5। তো এটার মূলত প্রবলেম হচ্ছে এটার ডিসপ্লেটি ভাঙা। তো আমি এখন এটার ডিসপ্লেটি চেঞ্জ করব, তাহলে আমার সঙ্গেই থাকুন। তো প্রথমে এটার যে ব্যাক প্যানেল আছে দেখতে পাচ্ছেন মেটালের, এই ব্যাক প্যানেলটি খুলে নিব। দেখতে পেলেন ব্যাক প্যানেলটি খোলা শেষ হয়ে গেল। তো এখন এখানে যে স্ক্রু আছে এবং মেটালের যে প্লেট আছে সেটাকে উঠিয়ে নেব স্ক্রু খুলে। ব্যাটারিটা ডিসকানেক্ট করে নেব সাথে। তো দেখতে পেলেন ডিসপ্লেটি সেপারেট করা হয়ে গেল। তো এটাকে এখন আমি প্রি হিটারের মাধ্যমে হিট দিয়ে সেপারেট করব। তো দেখতে পেলেন আমি ফ্রেমটি আমার প্রি হিটার যে সেপারেটর আছে সেপারেটরের মাধ্যমে সেপারেট করে নিলাম। এটা হচ্ছে পুরোনো ডিসপ্লে, ভাঙা ডিসপ্লেটি। আমি এই ফ্রেমটি একটু পরিষ্কার করে নেব, যে গ্লু লাগানো আছে। আপনারা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন এবং এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আপলোড করার সাথে সাথে। এই গ্লুগুলি পরিষ্কার করতে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই ফ্রেম একেবারেই নরম। কোনো কারণে যদি আপনার হাতে জাতা লেগে ভেঙে যায় তাহলে কিন্তু আলাদা করে ফ্রেমটি কিনে আপনাকে লাগিয়ে দিতে হবে। তার জন্য অবশ্যই এখানে একটু সতর্ক থাকবেন ওঠানোর সময়। তো দেখতে পেলেন এখানে যে গ্লু ছিল সেটা কিন্তু আমি পরিষ্কার করে ফেললাম। তো আমি গ্লু রিমুভার দিয়ে ফাইনাল ট্রাই করব। তো দেখতে পেলেন ফ্রেমটি কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার করে ফেললাম। একবার ফ্রেমের উপরে ডিসপ্লেটি একবার বসিয়ে দেখব ঠিকঠাক বসছে কিনা। আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং মোবাইলের কোন টপিকের উপর ভিডিও দেখতে আপনারা আগ্রহী সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইমে সেই টপিকের উপরে ভিডিও তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন একদম সুন্দর ঠিকঠাক বসে পড়েছে। তো আমি এখন গ্লু লাগিয়ে এটাকে একদম ফিটিং করে দেব। তো গ্লু লাগানোর আগে আমি একবার ডিসপ্লেটি চেক করে নেব যে আমার ডিসপ্লেটি ঠিকঠাক কাজ করছে কিনা। যদি ঠিকঠাক কাজ না করে তাহলে কিন্তু আমি ডিসপ্লেটি রিপ্লেস করতে পারবো। আর যদি গ্লু লাগানোর পরে আমি এটা চেক করি তাহলে কিন্তু যদি কাজ না করে আমাকে আর রিপ্লেস দিবে না। তো অবশ্যই ডিসপ্লেটি গ্লু লাগানোর আগে অবশ্যই চেক করে নেবেন যাতে আপনার লোকসান না হয়।
দেখতে পাচ্ছেন ট্যাবলেটটি অন হচ্ছে না, তার মানে বুঝতে পারলাম যে ব্যাটারিতে চার্জ নেই। তো আমি হালকা করে একটু চার্জ দিয়ে নিব। তো দেখেন চার্জার কানেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে চার্জিং সিম্বল চলে আসছে, তার মানে এটিতে চার্জ নেই। আমি 2-1% চার্জ দিয়ে এরপরে ফোনটিকে অন করে চেক করে দেখব ডিসপ্লেটি প্রপার কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটাতে 1% চার্জ হয়েছে। আমি এখন ফোনটি অন করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন লোগো চলে আসছে হুয়াওয়ে। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি কিন্তু সুন্দর কাজ করছে। তো আমি এখন ডিসপ্লেটি ফিটিং করে দেবো গ্লু দিয়ে। তো আমি এখন ফ্রেমের চারপাশে গ্লু লাগিয়ে দিব সুন্দর করে। তো দেখতে পেলাম ফ্রেমের চারপাশে সুন্দর করে গ্লু লাগানো কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন ফ্রেমের উপরে ডিসপ্লেটি সুন্দর করে বসিয়ে দেব। তো দেখতে পেলেন আমি ফ্রেমটিতে গ্লু লাগিয়ে কিছুটা শুকিয়ে নিলাম। এখন আমি বডিতে ডিসপ্লেটি ফিটিং করে ফেলবো। ডিসপ্লে কানেক্টর এবং ব্যাটারি কানেক্টর দুটি লাগিয়ে নিলাম। এখন এটির উপরে যে মেটাল ছিল সেটিকে এখন ফিটিং করে দিব।
তখন দেখতে পেলেন গাইস হুয়াওয়ে যে মিডিয়াপ্যাড T5 ছিল, যে ডিসপ্লেটি সম্পূর্ণ লাগানো হয়ে গেছে এবং সুন্দরভাবে ফিটিং করা হয়ে গেছে। তো আপনারা যদি আপনাদের ফোনের ডিসপ্লে বা আপনাদের কোনো ডেড ফোন আমার দ্বারা রিপেয়ার করাতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমার দোকানের অ্যাড্রেস এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। চাইলে আপনারা ওখান থেকে যোগাযোগ করে আমার সাথে আপনাদের ফোনগুলো কুরিয়ার সার্ভিস অথবা নিজেরা সরাসরি এসেই ফোনগুলো ঠিক করে নিয়ে যেতে পারেন। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ।